যুদ্ধে নেমে যাবে সেটাও কিন্তু পারছে না। ভারতের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতেও পারছে না আমেরিকা, বিকজ ভারতের কাছ থেকে কিন্তু অনেক কিছু আমদানি করে, মানে ইম্পোর্ট করে কিন্তু আমেরিকা। অর্থাৎ ভারত অনেক মানে কাঁচামাল, ম্যাটেরিয়ালস, তোমরা জানো স্টিল, এগুলো কিন্তু এক্সপোর্ট করে, মানে অনেক কিছু এক্সপোর্ট করে আমেরিকাকে, এবং সেগুলো কিন্তু আমেরিকা কিন্তু ডিপেন্ডেন্ট ভারতের উপর। হ্যাঁ, এটা কিন্তু ট্রুথ, একটা ট্রুলি এটা একটা ব্যাপার। তো আমেরিকা এখন একটা মানে মানে ডোনাল্ড ট্রাম্প নিজেই এখন বিপদে পড়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্পের যে গভর্নমেন্ট, তোমরা জানো রিপাবলিকান যে ওদের যে পার্টি, আমেরিকাতে দুটো পার্টি, একটা রিপাবলিকান একটা ডেমোক্র্যাট। তো ডোনাল্ড ট্রাম্পের যে পার্টি সেটা কিন্তু রিপাবলিকান। তো রিপাবলিকান যে পার্টিটা আছে, যে দলটা আছে, সেই দলের মধ্যে যারা সিনিয়র সিনিয়র লিডার রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন মানে মানে কি বলবো, মানে তাদের অন্তরেই কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে লেগে গেছে, এক কথায় তাদের মধ্যেই লেগে গেছে। সুতরাং মানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তারই দলের যারা সিনিয়র সিনিয়র লিডার রয়েছে, অর্থাৎ রিপাবলিকান দলের যারা লিডার রয়েছে, তারা কিন্তু তাকে কিন্তু আর দেখতে পাচ্ছে না। এখন তারা চাইছে যে ডোনাল্ড ট্রাম্পকে কী করে সরানো যায়। তোমরা জানো যে একটা ফ্যাক্টর নিয়ে প্রথম প্রথম যখন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু আহ, তখন কিন্তু তার দলের একটা মুখ্য ভূমিকা পালন করেছিল এলন মাস্ক, যিনি টেসলার যিনি কর্ণধার এলন মাস্ক। তো আজকে সেই এলন মাস্ককে দেখা যাচ্ছে না কেন? এলন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে আজকে যে এত মানে মতবিরোধ, সেই মতবিরোধটা কী করে আসলো? এখানে অনেক ফ্যাক্টর কাজ করছে। ওকে, তোমরা জানো চীন থেকে মানে সারা বিশ্বে একটা ম্যাটেরিয়ালস যায়, লিথিয়াম, লিথিয়াম বলে যে ম্যাটেরিয়ালসটা হয়, এই লিথিয়াম ছাড়া কিন্তু কোনো ব্যাটারি তৈরি করা সম্ভব না। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে লিথিয়াম আয়ন ব্যাটারি হলো সবথেকে ভালো ব্যাটারি যানবাহনের ক্ষেত্রে, যেটা টেসলা তাদের কারে ইউজ করে। তাদের যে গাড়িগুলো, টেসলা যে ইলেকট্রনিক্স যে কারগুলো হয়, সেই গাড়িগুলোতে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়। তো সেগুলো বেশিরভাগই আসে চীন থেকে, বেশিরভাগ মানে 90% আসে চীন থেকে। তো মানে চীনের উপরে যে এখন শুল্ক আরোপ করবে আমেরিকা, সেই সাহস বা সেটা বলার সাহস কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেখাচ্ছে না। এবং সেই বিষয়টা নিয়ে একটা মানে কি বলবো, এটা একটা মানে তাদের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার জনগণ এবং এলন মাস্ক, এদের মধ্যে কিন্তু মানে মতবিরোধ হয়ে গেছে। এবং তোমরা সকলেই জানো টেসলার যে ইকোনমিক্যাল স্ট্রাকচার, সেটা কিন্তু দাঁড়িয়ে আছে এই লিথিয়ামের ওপর। আমি আমি আমার যেটা মত বেসিক্যালি, তো ইলন মাস্ক একবার হেসে একটা ইন্টারভিউতে হেসে দিয়েছিল, যে মানে খুব মানে মজা করেছিল যে চীনের একটা চায়নার একটা কোম্পানি আছে বিড বলে, যারা গাড়ি বানায়, ইলেকট্রনিক্স কার বানায় বেসিক্যালি। তো এই বিডের ওপর একটা কোশ্চেন করেছিল ইলন মাস্ককে একটা রিপোর্টার। তো ইলন মাস্ক তখন খুব মজা করে হাসি হাসি ঠাট্টা করে কথাটাকে উড়িয়ে দিয়েছিল যে চীন এটা কখনোই করতে পারবে না, আমাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতন তাদের কোনো স্ট্রাকচার নেই, তাদের সেই মানে প্রিমিয়াম সেক্টরে কাজ করার কোনো স্ট্রাকচার নেই, তারা টেসলা কোথায় আর বিড কোথায়, এরকম একটা অনেক কথা উঠেছিল। কিন্তু আজকে মানে সবার দিমাগ সবার মানে হিলিয়ে দিয়েছে চায়না। তো সবার মাথা খারাপ করে দিয়েছে চায়না, যে কী করে একটা বিট যে কোম্পানিটা রয়েছে, সেই কোম্পানিটা আজকে সারা বিশ্বে মানে তার 40% প্লাস মানে মার্কেট শেয়ার নিয়ে কিন্তু মানে রাজত্ব করছে এই বিট কোম্পানি। এটা একটা ইলেকট্রনিক্স কার কোম্পানি, তোমরা অনেকেই জানো। তো চায়না এবং ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কটা কিন্তু একটা হিউজ লেভেলে চলে এসেছে, এবং চীন এখন ভারতকে খুশি করার জন্য অনেক কিছু করছে। বর্তমানে যে মানে মেন দুটো সংগঠন সারা বিশ্বে, সেটা হচ্ছে মানে যারা মুখোমুখি দাঁড়িয়ে আছে, একদম বিপরীতে বিপরীতে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ব্রিক্স ভার্সেস ন্যাটো। তোমরা সকলেই জানো ব্রিক্স কিন্তু বেসিক্যালি ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, রাশিয়া এবং সাউথ আফ্রিকা, এই 5টা দেশ নিয়ে গঠন করা হয়েছে। এবং ন্যাটো কিন্তু 32 কান্ট্রি নিয়ে গঠন করা হয়েছে। এবং ন্যাটোর যে সংগঠন সেটা কিন্তু আমেরিকাপন্থী, অর্থাৎ আমেরিকার পক্ষ নিয়ে কথা বলে। এবং ব্রিক্স যে সংগঠন সেটা কিন্তু রাশিয়াপন্থী, অর্থাৎ রাশিয়ার পক্ষ নিয়ে কথা বলে। এবং এই বিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সকলেই জানো রাশিয়া এবং আমেরিকা কিন্তু চিরশত্রু। হ্যাঁ, যদিও তারা চিরশত্রু, কিন্তু এই দুজনেরই কিন্তু একটাই প্রপাগান্ডা থাকে, সেটা হচ্ছে সারা বিশ্বের কাছে অস্ত্র বিক্রি করা। এবং সেই বিষয়ে তাদের মধ্যে সারা বছর সারা জনম ধরে তাদের মধ্যে একটা মতবিরোধ চলে। তো তো ব্রিক্স যে সংগঠনটা, সেই ব্রিক্স তোমরা সকলেই জানো, এরা চাইছে যে নতুন করে একটা ইকোনমিক্যাল স্ট্রাকচার আমরা গঠন করবো, নতুন করে একটা ইকোনমিক্যাল এমন একটা কারেন্সি আমরা নিয়ে আসবো, কমন কারেন্সি, যেটা আমাদের ডলারাইজেশন করতে সাহায্য করবে, অর্থাৎ আমেরিকার উপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। রাশিয়া এবং চায়না এরা কিন্তু বরাবরই আমেরিকার বিরুদ্ধে, মানে আমেরিকা যে চায়
মানে আমেরিকার ইচ্ছা হলো সারা বিশ্বকে শাসন করবে, কিন্তু রাশিয়া এবং চায়না বর্তমানে ইকোনমিক্যালি এবং ইন্ডিয়া বর্তমানে ইকোনমিক্যালি এতটাই স্ট্রং এশিয়ার দেশগুলোর মধ্যে যে এরা মানে মানে এক এক হয়ে গেছে আজকে ব্রিক্স সংগঠনের মাধ্যমে। তো এই ব্রিক্সকে দেখে এখন কিন্তু ভয় পাচ্ছে ইউএসএ বা আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো। সে মানে দিনের পর দিন উদ্ভট কথাবার্তা বলে যায় ব্রিক্স দেশগুলোর বিরুদ্ধে, বলে 100% ট্যারিফ লাগাবো, 50% তো লাগানো হয়ে গেছে, 100% লাগাবো। ভাই তুমি চায়নার উপর 100% লাগিয়ে দেখো না, তোমার আজ পর্যন্ত সাহস হলো না চায়নার উপর 100% ট্যারিফ লাগানোর, আর হবেও না। যারা যারা ইকোনমিক্সের যারা প্রফেসর রয়েছে বা যারা ইকোনমিক্সের যারা কলার্স রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু এই বিষয়টা জানে যে চীনের উপর কিন্তু আমেরিকা বিভিন্ন ক্ষেত্রে নির্ভরশীল, ভারতের উপর ম্যাটেরিয়ালসের দিক দিয়ে অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল। তো মুখে যাই বলুক না কেন ডোনাল্ড ট্রাম্প, সেটাকে বাস্তবে কিন্তু বাস্তবের মাটিতে নিয়ে আসাটা কিন্তু অনেক অনেক কঠিন। তো যেটা বলার ছিল এটাই। সো নতুন আরেকটা নিউজ তোমাদের আমরা জানিয়ে রাখি, সেটা হচ্ছে বর্তমানে লন্ডন মানে ইংল্যান্ডে, ইউকেতে, ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে, এই দুটো দেশে মানে বর্তমানে কারেন্টলি এই মুহূর্তে কিন্তু এই দুটো দেশে কিন্তু মানে তাদের যারা নেটিজেনরা যারা রয়েছে, মানে নেটিভ যারা ইউকে রয়েছে বা অস্ট্রেলিয়ান রয়েছে, মানে ওই দেশের যারা স্থানীয় বাসিন্দা মানে পূর্বকাল থেকে, তারা কিন্তু আন্দোলন করছে। কেন যে তারা অ্যাকচুয়ালি আন্দোলনটা করছে, এটা কিন্তু অ্যান্টি ইমিগ্রেন্টস, মানে একটা তারা মুভমেন্ট চালাচ্ছে ইমিগ্রেন্টসদের বিরুদ্ধে। অ্যান্টি ইমিগ্রেন্টস যে মুভমেন্ট বলা যায় যেটাকে, মানে তাদের দেশে যে মানুষ আসছে কাজ করছে, মানে ইমিগ্রেন্ট যারা মানুষরা রয়েছে তাদের জন্য লন্ডনের বা ইংল্যান্ডের অনেক অনেক অসুবিধা হচ্ছে জবের ক্ষেত্রে, ইকোনমিক্যালি, তাদের তাদের রাস্তাঘাটে চলাফেরা। ইভেন ইন অস্ট্রেলিয়াতেও কিন্তু তোমরা দেখতে পাবে যে অস্ট্রেলিয়ার যারা নেটিভ অস্ট্রেলিয়ান রয়েছে বা অজি যাদেরকে বলা হয়, স্থানীয় যারা বাসিন্দা, তারা মানে ওই দেশের যারা বাসিন্দা তারা কিন্তু ইমিগ্রেন্টসদের বিরুদ্ধে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের বিরুদ্ধে কিন্তু এই বিষয়ে কিন্তু আন্দোলন করছে এই মুহূর্তে। তো তাদের কথা হচ্ছে যে আমাদের দেশে এসে ওরা ভাগ বসাচ্ছে ইকোনমিক্যালি এবং জব মার্কেটের ক্ষেত্রে, বিশেষ করে যে মেন যেটা ফ্যাক্টর জব মার্কেট। তো তাদের মানে ইমিগ্রেন্টসদের এত পরিমাণে ইমিগ্রেন্টস চলে এসছে অস্ট্রেলিয়াতে এবং ইউনাইটেড কিংডমে যে এদের জন্য ওই দেশের যারা স্থানীয় তারা জব পাচ্ছে না এক কথায়। সো এই বিষয়গুলো সারা বিশ্বে ঘটে চলেছে, তোমরা সকলেই জানো। তো পরবর্তীতে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। মানে ভিউয়ার্স আজকের মতন এইটুকুই, এবং তোমরা পাশে থাকবে এবং অনেক অনেক শেয়ার করো ভিডিওগুলো, এবং এই ইনফরমেটিভ ভিডিওগুলো আসতে থাকবে। বেসিক্যালি আমাদের এই যে ভিডিওগুলো সেটা কিন্তু জাস্ট ইনফরমেটিভ সংক্ষেপে। তো তোমরা পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং যারা স্টুডেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল হবে আই থিঙ্ক। সো লেটস সি হোয়াট হ্যাপেন্ড। ওকে, সো বাই বাই।